ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সমাজ কল্যাণ এবং ছাত্র কল্যাণমূলক এই ধরনের কর্মসূচি জারি রেখেছে। গত 16 বছরে আমরা এই ধরনের কর্মসূচিগুলো করেছিলাম, কিন্তু পাবলিকলি ঘোষণা দিয়ে এই ধরনের কর্মসূচিগুলো বাস্তবায়ন করা মতো পরিস্থিতি ছিল না। আমরা প্রতি বছরেই কোরবানি ঈদের সময় কোরবানি দিয়ে থাকি। বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা হলে অবস্থান করে, ক্যাম্পাসে অবস্থান করে, তাদেরকে দুপুরের খাবার আয়োজন করে, এটা আমরা প্রতি বছর করেছি। পাশাপাশি যারা স্টাফ আছে, শিক্ষক কর্মচারী কর্মকর্তা আছে, তাদের কাছে ঈদের উপহার পৌঁছে দেওয়া, সেই কাজটা আমাদের প্রতি বছরে জারি ছিল। কিন্তু এইভাবে ঘোষণা দিয়ে বড় আয়োজন করার পরিস্থিতি ছিল না। গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ঈদের উপহার বিতরণ করছিলাম কর্মচারী কর্মকর্তাদের মাঝে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছিল। আমাদের সকল গোস্তগুলো তারা নিয়ে গিয়েছিল। এখন পর্যন্ত আমরা জানি না সে গোস্তগুলো কোথায় আছে। তো আলহামদুলিল্লাহ এই 24 জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। আজকে আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি এবং আমরা এখন ছাত্র রাজনীতির যে কথা বলছি, নতুন ছাত্র রাজনীতির কথা, সেই রাজনীতি আমরা গত 10 মাসে প্রমাণ করেছি। তারই অংশ হিসাবে আপনারা আজকে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি মহানগরে এবং প্রতিটি জেলা শাখায় আমরা মধ্যাহ্নভোজের আয়োজন করেছি এবং আমরা এটার নাম দিয়েছি মেজবানি। এবং যারা অসহায় এবং দুস্থ আছে তাদের মাঝে আমরা ঈদের উপহার পৌঁছে দিচ্ছি। যারা স্টাফ আছে তাদের কাছে আমরা ঈদের উপহার পৌঁছে দিচ্ছি। এর পাশাপাশি জুলাই বিপ্লবে যারা শহীদ আছে তাদের সাথে যেন আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করি, সেই নির্দেশনা আমরা দিয়েছি। আমরা শহীদদের কবরের জিয়ারত করার কর্মসূচি নিয়েছি এবং সেটা অলরেডি সারা দেশে আমাদের চলমান আছে। পাশাপাশি শহীদ পরিবারের সাথে ঈদ করা, তাদের কাছে ঈদের উপহার পৌঁছে দেওয়া, সেই কর্মসূচিও আমরা জারি রেখেছি। এবং পাশাপাশি এই পুরো ঈদকে যেন আমরা আনন্দঘনভাবে এটাকে উদযাপন করতে পারি, সেই জন্য আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানেও আমরা আয়োজন করেছি। গতকালকে আমাদের ঈদ র্যালি ছিল, সাংস্কৃতিক সন্ধ্যা ছিল এবং আজকেও আমাদের এই যে মেজবানির পাশাপাশি আমরা অনেকগুলো ইভেন্টের আয়োজন রেখেছি। খেলাধুলা হচ্ছে এবং এইখানে যারা পার্টিসিপেট করবে সবার জন্য আমরা আবার উপহারও রেখেছি। এবং সে উপহারের ক্ষেত্রে আমরা রেখেছি গাছ। এবং পুরো জুন মাসব্যাপী আমরা ঘোষণা দিয়েছি এই মাসে আমরা বৃক্ষরোপণ করব, বৃক্ষ বিতরণ করব এবং আমাদের পুরো দেশকে আমরা সবুজায়ন করব। তো এই ধরনের শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা নতুন ছাত্র রাজনীতি প্রমাণ করে পুরো জাতির কাছে আমরা দেখিয়েছি।